আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ চলে আসলাম আবারও পশ্চিম বেখামোড়া কাবাডি মাঠে। আপনারা জানেন যে স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত জমজমাট কাবাডি টুর্নামেন্টের আজকে প্রথম রাউন্ডের পঞ্চম ম্যাচ এটি। ইতিমধ্যে মাঠের চতুর্দিকে দর্শকদের মিলন মেলায় পরিণত হয়েছে। পাশাপাশি আজকের এই ম্যাচে অত্যন্ত শক্তিশালী দুটি দল একে অপরের সাথে মোকাবেলা করতে যাচ্ছে। মৌলভীবাজার জেলা কাবাডি দলের খেলোয়াড় এবং সিলেট জেলা কাবাডি দলের খেলোয়াড় বৃন্দ নিয়ে বিশেষ করে বালাগঞ্জের একজন প্লেয়ার রয়েছে আজকের এই খেলায়। পাশাপাশি মৌলভীবাজার জেলা কাবাডি দলের অনেকেই থাকবে। আমরা তালিকা ইতিমধ্যে আমাদের হাতে এসেছে, আমরা জানিয়ে দেই। আজকের এই ম্যাচে মইনপুর স্পোর্টিং ক্লাব আড়াইয়ালের সাথে মোকাবেলা করতে যাচ্ছে হায়দার কাবাডি দল পংমদপুর। আমরা দর্শকদেরকে আহ্বান জানাচ্ছি আজকের এই ম্যাচটি উপভোগ করার জন্য। যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না, আপনারা জানিয়ে দিবেন আজকের এই ম্যাচ। আশা করি দর্শকদের যে উপস্থিতি আমরা যদি দেখানোর চেষ্টা করি। দর্শক, অসংখ্য দর্শক ইতিমধ্যে আজকের এই ম্যাচে হায়দার কাবাডি দল পংমদপুর বনাম মইনপুর স্পোর্টিং ক্লাব আড়াইয়াল, এই ম্যাচটি আসলে উপভোগ করার জন্য অসংখ্য দর্শকরা এখানে জড়ো হয়ে আছে। আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন দর্শক, আমরা সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের এই ম্যাচটি উপভোগ করার জন্য। যেহেতু দুটি দল অত্যন্ত ভালো মানের দল এবং মাঠের দর্শকদের উপস্থিতিতেই বোঝা যায় আজকের এই ম্যাচটি অত্যন্ত দারুণ উপভোগযোগ্য একটি ম্যাচ অনুষ্ঠিত হবে এই মাঠে। যথারীতি আজকের লাইভটিও যুক্তরাজ্য প্রবাসী ফরহাদ চৌধুরী অনার সৌজন্যে এই মাঠের প্রত্যেকটি ম্যাচ আসলে আমাদের দর্শকদেরকে উপহার দিয়েছেন। প্রত্যেকদিন এই মাঠে ম্যাচ থাকবে। প্রথম রাউন্ডের পঞ্চম ম্যাচ আজকে এবং আগামীকাল হচ্ছে ষষ্ঠতম ম্যাচ, সেখানেও মোকাবেলা করবে অত্যন্ত ভালো মানের দুটি দল। আমাদের সাথে যারাই যুক্ত থাকবেন আমরা সকলকে আহ্বান জানাচ্ছি আজকের এই ম্যাচটি উপভোগ করার জন্য এবং শেয়ারের মাধ্যমে কমেন্টসের মাধ্যমে যুক্ত থাকার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি। আমরা খেলায় ফিরে যাব, তার আগে আমরা দুটি দলের নামের তালিকা আমরা জানিয়ে দিচ্ছি। যেহেতু মৌলভীবাজার জেলা কাবাডি দল এবং সিলেট জেলা কাবাডি দলের প্লেয়াররা খেলবে আজকের এই ম্যাচে, তার মধ্যে বালাগঞ্জের একজন প্লেয়ার রয়েছে। আমরা দুটি দলের নামের তালিকা আমরা জানিয়ে দিচ্ছি দর্শক। আমরা ইতিমধ্যে দুটি দলের নামের তালিকা আমরা জানানোর চেষ্টা করব। মইনপুর স্পোর্টিং ক্লাবের হয়ে আড়াইয়ালের হয়ে খেলবে যারা, এখানে আমরা দেখতে পাচ্ছি টিম মালিক তিনিও সম্ভবত এখানে রয়েছেন। টিম ম্যানেজার যিনি মুজিবুর চৌধুরী এন্ড বদরুল, টিম ম্যানেজার হচ্ছেন কি মুজিবুর চৌধুরী এন্ড বদরুল সুমাফুড। এই টিম ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছেন মইনপুর স্পোর্টিং ক্লাব আড়াইয়ালের। আমরা তাদের নামের প্রথমে আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজার জেলার কাবাডি দলের অনেকেই রয়েছেন, বিশেষ করে নাইদ রয়েছেন, তারেক রয়েছেন, মুশাররফ রয়েছেন, আলামিন রয়েছেন, পারভেজ রয়েছেন, তামজিদ রয়েছেন, নুরুল হক রয়েছেন, লিমন রয়েছেন, জীবান রয়েছেন, নিমন রয়েছেন। অন্যদিকে তাদের প্রতিপক্ষ দল হায়দার কাবাডি দল, তাদের হয়ে খেলবেন সৌরভ, হায়দর আলী, ইমন মিয়া, জাবেদ মিয়া, ফজর আলী, সাইফুর মিয়া, রুকেল মিয়া, বালাগঞ্জের প্লেয়ার। সিলেট জেলা দলের হয়ে অসংখ্য ম্যাচগুলো টুর্নামেন্টে অংশ নিয়েছে সেই রাখেল কিন্তু আজকের এই ম্যাচে খেলবে হায়দর কাবাডি দলের হয়ে। পাশাপাশি রয়েছেন সুহিন মিয়া, রয়েছেন মামুন। আমি আবারও জানিয়ে দিচ্ছি দুটি দলের খেলোয়াড়দের তালিকা। মৌলভীবাজার জেলা কাবাডি দলের হয়ে কাবাডি দলের অনেক প্লেয়াররা রয়েছেন, তারকা প্লেয়াররা রয়েছে। মইনপুর স্পোর্টিং ক্লাব আড়াইহাল, তাদের হয়ে খেলছেন নাইদ, দলীয় অধিনায়ক তারেক, মোহাম্মদ মুশাররফ, আলামিন, পারভেজ, তামজিদ, নুরুল হক, লিমন, জীবান, ইমন। তাদের প্রতিপক্ষ দল হচ্ছে হায়দর কাবাডি দল, তাদের হয়ে খেলবেন প্রথমে 1 নম্বর তালিকায় আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ হায়দর আলী, দলীয় অধিনায়ক সৌরভ, ইমন মিয়া, জাবেদ মিয়া, ফজর আলী, সাইফুর মিয়া, রুকেল মিয়া, শাহিন মিয়া, মামুন মিয়া। তো এই ছিল দুটি দলের নামের তালিকা। আমরা কিছুক্ষণের ভিতরে খেলায় ফিরে যাব। আমরা দেখতে পাচ্ছি আজকের এই ম্যাচটি যারা প্রতিদিন এই মাঠে জাজমেন্টের দায়িত্ব পালন করেন, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছেন হায়দর আলী, তিনি আসলে এখানে রয়েছেন হায়দর আলী বাবুরসি, যিনি ইতিমধ্যে মৌলভীবাজার সদরের অনেকটা সুনাম কুড়িয়েছেন, যিনি
একজন ওনার পেশায় হচ্ছে বিভিন্ন বিবাহের অনুষ্ঠানে আসলে যিনি খাবার তৈরি করে থাকেন, সেই হায়দর বাবুর্চি আমরা দেখতে পাচ্ছি, তিনিও কিন্তু এখানে রয়েছেন। মূলত এই এলাকার সন্তান তিনি, প্রতি ম্যাচেই আমরা দেখে থাকি জাজমেন্টের দায়িত্ব পালন করে থাকেন। পাশাপাশি ওনার সাথে আরো একজন রয়েছেন এবং আজকের ম্যাচ যথারীতি আজও ম্যাচ পরিচালনা করবেন গনি আহমদ, যিনি গনি টাইগার্স কাবাডি দলের স্বত্বাধিকারী, টিম মালিক। ওনার সাথে রয়েছেন আব্দুল মুসাব্বির। আমরা দর্শকদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ম্যাচটি উপভোগ করার জন্য। আমাদের সাথে অনেক দর্শক ইতিমধ্যে যুক্ত রয়েছেন। সকলকে আবারও জানাতে চাই আজকের এই ম্যাচ প্রথম রাউন্ডের। আজকের এই ম্যাচে দর্শকরা আসলে উপস্থিতি, অসংখ্য দর্শকরা ইতিমধ্যে মাঠের চতুর্দিকে এখানে বিরাজমান করছে। আমরা সকল দর্শকদেরকে জানাতে চাই আজকের এই প্রথম রাউন্ডের পঞ্চম ম্যাচটি মোকাবেলা করতে যাচ্ছে মঈনপুর স্পোর্টিং ক্লাব আড়াইয়াল বনাম হায়দর কাবাডি দল। আমরা মাঠে লক্ষ্য করলাম এই মুহূর্তে দুটি দল প্রবেশ করতে যাচ্ছে। দর্শক, দুটি দল প্রবেশ করতে যাচ্ছে এই মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজার জেলা কাবাডি দলের অনেক প্লেয়াররা আজকে ম্যাচে অংশগ্রহণ করতে যাচ্ছে। মোহাম্মদ তারেক, শুরুতে আমরা দেখতে পাচ্ছি তারেককে মাঠে প্রবেশ করতে যাচ্ছে এই মুহূর্তে। তারেক, মুশারফ, অনেক প্লেয়ার রয়েছে। আমরা একটি সুন্দর মুহূর্তে আমরা দেখার চেষ্টা করছি, দর্শক দেখানোর চেষ্টা করছি যে আজকের এই ম্যাচে মৌলভীবাজার এবং সিলেট জেলা কাবাডি দলের প্লেয়ার নিয়ে দুটি দল কিন্তু মাঠে প্রবেশ করতে যাচ্ছে। যেহেতু মৌলভীবাজার জেলা কাবাডি দলের অন্যতম প্লেয়ার হচ্ছে গিয়ে মোহাম্মদ তারেক, নাই দলীয় অধিনায়ক আজকের এই ম্যাচের, আজকের এই তার টিমের হয়ে দলীয় অধিনায়কের দায়িত্ব পালন করবেন। মোহাম্মদ মুশারফ রয়েছেন তালিকায়, আলামিন রয়েছেন, পারভেজ রয়েছেন, তামজিদ রয়েছেন, নুরুল হক রয়েছেন, লিমন রয়েছেন, জীবান রয়েছেন, ইমন রয়েছেন। প্রতিপক্ষ দলের নামের তালিকা হচ্ছে হায়দর কাবাডি দল। প্রথমেই দলীয় অধিনায়ক হায়দর আলী, মোহাম্মদ হায়দর আলী রয়েছেন, দলীয় অধিনায়ক রয়েছেন সৌরভ, ইমন রয়েছেন, ইমন মিয়া, জাভেদ মিয়া, সদর আলী, সাইফুর মিয়া, রুকেল মিয়া, বালাগঞ্জের শাহিন মিয়া রয়েছেন, মামুন মিয়া। এই মুহূর্তে মাঠে প্রবেশ করতে যাচ্ছে একটি দল। দর্শক, এই মুহূর্তে একটি দল মাঠে প্রবেশ করতে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি হায়দর কাবাডি দল। দর্শক, এই মুহূর্তে কিন্তু হায়দর কাবাডি দল এই মুহূর্তে মাঠে প্রবেশ করলো। অন্যদিকে তাদের প্রতিপক্ষ দল মঈনপুর স্পোর্টিং ক্লাব, মৌলভীবাজার জেলা কাবাডি দলের, যারা বেশ কিছুদিন আগে তারুণ্যের উৎসব চ্যাম্পিয়নশিপ 2025 কাবাডি টুর্নামেন্টে সিলেটকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে, সেই মৌলভীবাজার জেলা কাবাডি দলের খেলোয়াড় বিন্দু নিয়ে কিন্তু মাঠে প্রবেশ করতে যাচ্ছে মঈনপুর স্পোর্টিং ক্লাব। অন্যদিকে তাদের প্রতিপক্ষ দল সিলেট জেলা কাবাডি দলের কিংবা বালাগঞ্জের একজন তারকা প্লেয়ার রাকেল, তাকে নিয়ে কিন্তু মাঠে প্রবেশ করলো হায়দর কাবাডি দল। দলীয় অধিনায়ক হায়দর, তিনিও কিন্তু রয়েছেন আজকের এই খেলায়, যিনি খেলার মাঠে যার দল অসংখ্য বার গৌরব অর্জন করার দাবিদার, সেই দলের হায়দর আলী, তিনিও কিন্তু আজকের এই দলীয় অধিনায়কের দায়িত্ব পালন করবেন। আমরা দেখতে পাচ্ছি তিনি রয়েছেন। পাশাপাশি দুটি দলেই আমরা ভালো মানের খেলোয়াড়দেরকে নিয়ে আমরা লক্ষ্য করলাম এই মুহূর্তে মাঠে প্রবেশ করছে দুটি দল। আমি যদি দেখানোর চেষ্টা করি, এই দলটি হচ্ছে গিয়ে হায়দর আলী কাবাডি দল। পাশাপাশি আজকের এই ম্যাচটি যথারীতি আজও মাঠে ম্যাচ পরিচালনা করছেন আব্দুল মুসাব্বির, রয়েছেন গনি আহমদ, পাশাপাশি টুর্নামেন্ট পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা রয়েছেন। অন্যদিকে এই দলটি হচ্ছে মৌলভীবাজার জেলা কাবাডি দলের সংমিশ্রণে যারা ইতিমধ্যে সুনাম কুড়িয়ে আছে। আমরা প্রথমে দেখতে পাচ্ছি নাহিদ আহমদ রয়েছেন, তারেক রয়েছেন, মোহাম্মদ তারেক হাসান রয়েছেন, আরো অনেক প্লেয়ারই রয়েছে। আমরা ইতিমধ্যে নামের তালিকা জানিয়ে দিয়েছি। আমরা এ পর্যায়ে আজকের এই ম্যাচ পরিচালক যিনি গনি আহমদ, ওনার সাথে আমরা চলে যাব। ওনার দুটি দলকে গুরুত্বপূর্ণ অনেক তথ্য দিবেন। আমরা চলে যাচ্ছি সেখানে। ভাই গনি ভাই,
আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী, আজকের যে রাজাপুর কর্তৃক আয়োজিত এই খেলা টুর্নামেন্ট, আজকের যে লিগ পরিচালনা করেছে এই বাইরে সবাইকে ধন্যবাদ জানাই। আর আজকের টুর্নামেন্ট যে আগ্রহী টুর্নামেন্ট, যে আমার হায়দার কাবাডি দল এমনি নাই ভালো উন্নত মানের মৌলভীবাজার জেলা টিমের প্লেয়ার নামছে। আগামীতে ইনশাল্লাহ ভালো ভালো প্লেয়ার হল বিমারি নামবে ইয়ারি। আমরা চেষ্টা করলাম ঢাকাতে যে প্লেয়ার আইনে মাঠে খেলা যায় দর্শকের জন্য দেওয়ার চেষ্টা করবো। এই প্রত্যাশা নিয়েই আজকের খেলা পরিচালনা করছি। আগামীতে ভালো ভালো প্লেয়ার এই মাঠে অংশগ্রহণ করবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা দুটি দলকে আমরা দিক নির্দেশনামূলক তথ্য আমাদেরকে দিলেন, আমাদের এই মাঠের দর্শকদেরকেও দুটি দলকে প্রদান করলেন আজকের ম্যাচের পরিচালক যিনি গনি আহমদ। আমরা চলে যাচ্ছি দর্শক আজকের এই খেলার মূল অংশে, আমাদের সাথেই থাকুন এবং লাইভটি শেয়ার করে কমেন্টসের মাধ্যমে যুক্ত থাকবেন। আমরা প্রত্যাশা করি সকল দর্শক আজকের এই ম্যাচ সিলেট জেলা এবং মৌলভীবাজার জেলা কাবাডি দলের সমন্বয়ে কিন্তু দুটি দল মাঠে প্রবেশ করছে। ইতিমধ্যে দুটি দলকে কিন্তু দিক নির্দেশনামূলক অনেক তথ্য দিলেন আজকের ম্যাচের প্রধান পরিচালক গনি আহমদ। ওনার সাথে রয়েছেন আব্দুল মোসাব্বির, পাশাপাশি জাজমেন্টের দায়িত্ব পালন করবেন হায়দার আলী, বাবুরসি। আমরা যদি এই মুহূর্তে মইনপুর স্পোর্টিং ক্লাবের দলীয় অধিনায়ক নাহির আহমদ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, পাশাপাশি হায়দার কাবাডি দলের দলীয় অধিনায়ক, তিনি নিজেই এই টিম মালিক যিনি পরিচালনা করছেন হায়দার আলী, তিনি নিজেই কিন্তু আজকের এই ম্যাচের দলীয় অধিনায়কের দায়িত্ব পালন করছেন। ইতিমধ্যে আপনারা জেনে থাকবেন বা জানবেন, হায়দার আলী কাবাডি দল হচ্ছে মৌলভীবাজারের অন্যতম একটি দল, যেখানে বিগত দিনে আমরা দেখেছি বিভিন্ন টুর্নামেন্টে যারা নেতৃত্ব দিয়েছে, টুর্নামেন্টে অংশ নিয়েছে এবং ভালো ফলাফল আদায় করে নিয়েছে। সেই হায়দার আলী তিনিও কিন্তু আজকের এই ম্যাচে তিনি খেলছেন দলীয় অধিনায়ক, যদিও তিনি সাবেক একজন কাবাডি প্লেয়ার, একজন ভালো মানের একজন কাবাডি প্লেয়ার ছিলেন, যদিও বয়সের ভার উপেক্ষা করেও কিন্তু আজকের এই ম্যাচে কিন্তু তিনি নিজেও দলীয় অধিনায়কের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি নাহিদ আহমদ আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজার জেলা কাবাডি দলের। দুটি দলই আমরা কথা বলার চেষ্টা করব দলীয় অধিনায়ক যারা, তারা আসলে প্রত্যাশা কেমন রাখছেন আজকের এই ম্যাচ নিয়ে, কি বলবেন আজকের এই ম্যাচ নিয়ে এবং জয়ের ব্যাপারে কেমন প্রত্যাশা রাখছে দুটি দল, সেই ব্যাপারে আমরা দলীয় অধিনায়কের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। আমাদের সাথে যুক্ত রয়েছেন জাকির হোসেন, ধন্যবাদ জানাচ্ছি ভাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আশা করি লাইভটি শেয়ার করে দিবেন। আমরা যদি সংক্ষিপ্ত ভাবে আসলে দলীয় অধিনায়ক নাহিদ আহমদ আমরা জানতে চাই আজকের এই ম্যাচে জয়ের ব্যাপারে কেমন প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা রায়াল মনপুর স্কুল ক্লাব থেকে এসেছি। ইনশাল্লাহ আমরা জয় নিয়ে ফিরবো। আর দুটি টিমই ভালো, হারা দিন থাকবেই, কে জিতবে কে হারবে এটা তো নিশ্চিত বলা যাচ্ছে না, তো খেলা ভালো হবে ইনশাল্লাহ, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা এ পর্যায়ে দলীয় অধিনায়কের সাথে আমরা কথা বললাম নাহিদ আহমদ। আমরা প্রতিপক্ষ দলের হায়দার আলী কাবাডি দল দলীয় অধিনায়ক যিনি, আমরা আসলে সংক্ষিপ্ত ভাবে হায়দার ভাইয়ের সাথে আমরা কথা বলতে চাই। আমরা দলীয় অধিনায়ক আমরা সংক্ষিপ্ত ভাবে আসলে জানবো, আসলে আজকের ম্যাচে আমরা দেখেছি আপনাদের প্রতিপক্ষ দল মৌলভীবাজার জেলা কাবাডি দলের সমন্বয়ে গঠিত একটি দল, পাশাপাশি আপনারা সিলেট জেলা কাবাডি দলের নেতৃবৃন্দরা রয়েছে, খেলোয়াড়রা রয়েছে। আজকে ম্যাচের ব্যাপারে কি বলবেন এবং জয়ের ব্যাপারে কেমন আশাবাদী? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আমি তো বিগত এটা বহুত পুরানা প্লেয়ার আসলাম, আর আমি বিদেশ যাওয়া এই খেলাটা বাদ দিয়েছিলাম। এদিনও কেন খেলা দেখা তাইয়া তারা আমার একটা টিম দিছে, আইসি মনের একটা উৎসাহ খেলা তাইছি। আপনারা সবাই দোয়া করবো আমার লাগে, খেলা যাতে পালা খেলা দিতে। ওকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম দলীয় অধিনায়ক হায়দার আলী, তিনি নিজেই দলীয় অধিনায়কের দায়িত্ব পালন করছেন। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি দর্শক, এই মুহূর্তে দুটি দল একে অপরের সাথে মিলিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি হায়দার আলী কাবাডি দল, তারা মইনপুর স্পোর্টিং ক্লাব আড়াইয়াল, তাদের সাথে মিলিত হচ্ছে, একে অপরের সাথে পরিচিত পর্ব সেরে নিচ্ছে এই মুহূর্তে। যদিও আজকের এই ম্যাচ অত্যন্ত দারুণ একটি ম্যাচ হওয়ার কথা রয়েছে, এখন দেখার বিষয় দুটি দলে অত্যন্ত ভালো মানের খেলোয়াড়রা রয়েছে, কি হবে আজকের এই ম্যাচে। আপনারা কমেন্ট করতে ভুলবেন না দর্শক, আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যে চলে যাব। ভাই ওখান থেকে সব নামই দাও, সব নাম তো দর্শক আমাদের সাথেই থাকুন, আমরা চলে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত স্থানে। আমরা উপরে
ভাই আমরা আমি দিই আমি যাবো না আর কখন আইব দেখা দেখি না 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 আমি ঠিকই আছে দর্শক আমরা ফিরে এলাম আমাদের নির্দিষ্ট গন্তব্যে আমরা এ পর্যায়ে খেলায় ফিরে যেতে চাই আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন আমরা আবারও জানিয়ে রাখি আজকের এই ম্যাচ অত্যন্ত প্রাণবন্ত একটি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মাঠে কেননা মৌলভীবাজার জেলা এবং সিলেট জেলার ভালো মানের প্লেয়ার সমন্বয়ে দুটি দল কিন্তু মোকাবেলা করতে যাচ্ছে আজকের এই ম্যাচে যদিও এই দলটি হচ্ছে জেলা মৌলভীবাজার জেলা কাবাডি দলের বেশ কিছু প্লেয়ার নিয়ে কিন্তু দল সাজিয়েছে তারা হচ্ছে গিয়ে ময়নপুর স্পোর্টিং ক্লাব আড়াইয়াল অন্যদিকে তাদের প্রতিপক্ষ দল হায়দার কাবাডি দল পঙ্গমদপুর তারাও কিন্তু বালাগঞ্জের একজন তারকা প্লেয়ার নিয়ে সিলেট জেলা দলের হয়ে যারা অসংখ্য ম্যাচে যেই প্লেয়ার খেলেছে সেই প্লেয়ারকেও নিয়েও কিন্তু মাঠে নেমেছে পাশাপাশি দুটি দলই কিন্তু বলা চলে আমরা ফিরে যাচ্ছি দর্শক আমাদের সাথে থাকুন আমাদের লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন প্রথম রেড এই মুহূর্তে আজকের এই ম্যাচের প্রথম রেড এই মুহূর্তে হায়দার কাবাডি দলের রেইডার কিন্তু প্রবেশ করলেন যাচ্ছেন এই মুহূর্তে পরবর্তী রেইডে রেইডার মোহাম্মদ তারেক কিন্তু রেইডে যাচ্ছেন এই মুহূর্তে দেখা যাক প্রথম রেড থেকে কোনো ভালো ফলাফল আদায় করা যায় কিনা মৌলভীবাজার জেলা কাবাডি দলের একজন আইডল প্লেয়ার তারেক আসলে দারুণ খেলা প্রদর্শন করে থাকে এবং একটি পয়েন্ট আদায় দারুণ বলতে না বলতে একটি পয়েন্ট আদায় করে নিয়েছে বিগত দিনে আমরা এই মাঠে আমরা দেখেছি তারেককে অসংখ্যবার পয়েন্ট আদায় করতে আজকের ম্যাচেও প্রথম রেড থেকে একটি পয়েন্ট আদায় করে নিয়েছে সে পরবর্তী রেডে এই মুহূর্তে হায়দার কাবাডি দলের রেইডার যাচ্ছেন এ পর্যায়ে ডু অর ডাই রেড যাচ্ছেন হায়দার আলী দলীয় অধিনায়ক হায়দার আলী এই মুহূর্তে রেডে দলীয় অধিনায়ক হায়দার আলী এই মুহূর্তে প্রতিপক্ষ দলের কোর্টে এবং একটি পয়েন্ট পেয়ে গেল এই মুহূর্তে হয়তোবা সময়ের খেলাপের জন্য নাকি আরো একটি পয়েন্ট পেয়ে গেল মোহাম্মদ তারেক হাসানের দল ময়নপুর স্পোর্টিং ক্লাব আড়াইয়াল এই মুহূর্তে 9 নম্বর জার্সিধারী মোহাম্মদ তারেক আবারও প্রতিপক্ষ দলের কঠিন দেখা যাক এই মুহূর্তে তারেক এবং আরো একটি পয়েন্ট অসাধারণ চমৎকার রেড পরপর দুটি পয়েন্ট আদায় করে নিয়েছেন তারেক বালাগঞ্জের সম্ভবত রুকেল এই মুহূর্তে বালাগঞ্জের একজন তারকা প্লেয়ার দেখা যাক রুকেল সিলেট জেলা কাবাডি দলের এই রেইডার কিন্তু পরাস্ত হলেন সম্ভবত এবং পরাস্ত আরো একটি পয়েন্ট পেয়ে গেল যাচ্ছে এই মুহূর্তে পরবর্তী রেইডে ময়নপুর স্পোর্টিং ক্লাব 9 নম্বর জার্সিধারী রেইড
রেইডারে রেড করছেন এই মুহূর্তে 1 নম্বর জার্সিধারী রেইডার। পরবর্তী রেড রুখেল। রুখেল মিয়া এই মুহূর্তে বালাগঞ্জের এই রেইডার। দেখা যাক এই মুহূর্তে কোনো বাজিমাত ঘটাতে পারেন কিনা, এবং একটি পয়েন্ট, দারুণ ভাবে একটি পয়েন্ট, প্রথমবারের মধ্যে একটি পয়েন্ট আদায় করে নিল হায়দর কাবাডি দল। যাচ্ছেন এই মুহূর্তে মোহাম্মদ তারেক হাসান, মৌলভীবাজার জেলা কাবাডি দলের অন্যতম এই রেইডার, যার নেতৃত্বে সিলেট জেলা কাবাডি দলকে চ্যাম্পিয়নশিপ 2025 কাবাডি টুর্নামেন্টে, যার নেতৃত্বে সিলেটকে হারিয়ে মৌলভীবাজার বিজয় লাভ করে সেই তারেক কিন্তু আজকের এই ম্যাচে খেলছেন ময়নপুর স্পোর্টিং ক্লাবের হয়ে। এই মুহূর্তে পুনরায় রেইডে রুখেল। দেখা যাক রুখেল পারবে কিনা এই মুহূর্তে। এই মুহূর্তে তৃতীয়বারের মতো রেড করছেন তিনি, তৃতীয়তম এই রেড। দেখা যাক যদি একটি পয়েন্ট আদায় করে নিয়েছেন ইতিমধ্যে। দেখা যাক এই মুহূর্তে কিন্তু তার হয়ে ওঠেনি। ডু অর ডাই রেড যাচ্ছেন আবারও তারেক যাচ্ছেন। দেখা যাক এই মুহূর্তে তারেক কি পারবে ডু অর ডাই রেড থেকে কোনো পয়েন্ট আদায় করে নিতে পারবে কিনা তারেক এবং একটি সংকেত, এবং দারুণ ভাবে আরো একটি পয়েন্ট আদায় করে নিয়েছেন এই তারেক। অসাধারণ ভাবে যাচ্ছে এ পর্যায়ে হায়দার কাবাডি দলের রেইডার, 10 নম্বর জার্সিধারী রেইডার, 10 নম্বর জার্সিধারী রেইডার, এবং অসাধারণ রেড। দেখা যাক, এবং দারুণ একটি পয়েন্ট আদায় করে নিয়েছে এই মুহূর্তে 10 নম্বর জার্সিধারী রেইডার। চমৎকার একটি রেড। এই নিয়ে 2 পয়েন্টে অবস্থান করলো তারা, 5 এবং 2, অর্থাৎ 3 পয়েন্টে এগিয়ে রয়েছে এখন পর্যন্ত ময়নপুর স্পোর্টিং ক্লাব। আড়াইয়াল যাচ্ছেন এই মুহূর্তে 1 নম্বর জার্সিধারী এই রেইডার। দেখা যাক নতুন কোনো পয়েন্ট যুক্ত করতে পারবে কিনা, কিন্তু তার হয়ে ওঠেনি। ফিরলেন নিজের কোর্টে। যাচ্ছেন এই মুহূর্তে দলীয় অধিনায়ক হায়দর আলী যাচ্ছেন এই মুহূর্তে। দেখা যাক হায়দর আলী এই মুহূর্তে অসাধারণ ভাবে একটি পয়েন্ট আদায় করে নিয়েছে। দারুণ ছিল রেডটি, দারুণ ছিল, এবং এই নিয়ে 3 পয়েন্টে অবস্থান করলো হায়দর কাবাডি দল মোহাম্মদপুর। হায়দর আলী কাবাডি দল আসলে যিনি দলীয় অধিনায়ক, তিনি কিন্তু বিগত দিনে আমরা দেখেছি বিভিন্ন টুর্নামেন্ট গুলোতে অংশগ্রহণ করতে, পাশাপাশি তিনি নিজেও একজন সাবেক কাবাডি প্লেয়ার, একজন ভালো মানের একজন কাবাডি প্লেয়ার ছিলেন। সেই কাবাডি জগতে তার বিরাট অবদান রয়েছে মৌলভীবাজার জেলা কাবাডি দলে। আমরা পরবর্তী রেডে আমরা লক্ষ্য করছি 9 নম্বর জার্সিধারী তারেক হাসান কিন্তু এই মুহূর্তে ফিরছেন, যদিও এখন পর্যন্ত আমরা মোহাম্মদ মুশাররফকে আমরা এখন পর্যন্ত মাঠে দেখতে পাইনি। হয়তো পরবর্তী রেডে ফিরবে। এই মুহূর্তে তারেক একটি পয়েন্ট, চমৎকার ভাবে বেশ কিছু ব্যক্তিগত পয়েন্ট আদায় করে নিয়েছেন এই তারেক। দেখা যাক আজকের এই ম্যাচে চতুর্থবারের মতো হবে। রুকেল কিন্তু এখানে আসছে, রুকেলকে পারবে এই মুহূর্তে। রুকেল দারুণ একটি পয়েন্ট আদায় করে নিয়েছে এই বালাগঞ্জের এই প্লেয়ার। বলছিলাম দর্শক, সিলেট জেলা কাবাডি দলের এই প্লেয়ার, বালাগঞ্জের যার বাড়ি, সেই রুকেল কিন্তু এই মুহূর্তে একটি পয়েন্ট আদায় করে নিয়েছে। যাচ্ছেন পরবর্তী রেইডে 1 নম্বর জার্সিধারী রেইডার। রুকেল আবারও রুকেল। দেখা যাক রুকেল কিন্তু সম্ভবত, দেখা যাক এখানে এটা পুনরায় রেড হবে এখানে, হয়তো সামান্য ভুল বোঝাবুঝির কারণে এবং গতিরোধের
কারণে হয়তো বা এখানে বিষয়টা নতুন করে সুযোগ দেওয়া হয়েছে। যাচ্ছেন আবারও রুকেল, বালাগঞ্জের এই অভিজ্ঞ মানের একজন রেইডার রুকেল যাচ্ছেন। রুকেল কি পারবে এই মুহূর্তে তার সেই আগের রূপে ফিরে যেতে? পূর্বের যেই রেটটি পুনরায় রেট করতে হয়েছে সেই রেটের যেই পয়েন্টের সূচনা কি ফিরে আনতে পারবে রুকেল? কিন্তু তার হয়ে ওঠেনি। যাচ্ছেন পরবর্তী রেডে মোহাম্মদ তারেক হাসান। তারেক হাসান যাচ্ছেন এই মুহূর্তে, দেখা যাক। আমাদের সাথে অনেক দর্শক যুক্ত রয়েছেন, আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। তারেক কিন্তু রেডে, তারেক দারুণ একটি রেড ছিল এবং একটি পয়েন্ট আদায় করে নিল সে। চমৎকার, তার ব্যক্তিগত প্রায় 5টি পয়েন্ট সম্ভবত নিজের স্কোর বোর্ডে কিন্তু সে যুক্ত করে নিয়েছে। মৌলভীবাজারের একজন তরুণ উদীয়মান একজন প্লেয়ার তারেক। এই মুহূর্তে পরবর্তী রেড ছিল এবং একটি পয়েন্ট পেয়ে গেল নতুন করে হায়দার আলী কাবাডি দল। যাচ্ছেন 1 নম্বর জার্সিধারী এই রেইডার লিমন লিমন রেড 1 নম্বর আলামিন দুঃখিত আলামিন নামটি বলতে আসলে এখানে আলামিন। এই মুহূর্তে আলামিন কিন্তু একটি পয়েন্ট চিনিয়ে নিয়ে এসেছে, অসাধারণ ভাবে একটি পয়েন্ট আদায় করে নিয়েছে ময়নপুর স্পোর্টিং ক্লাবের হয়ে। এই আলামিন কিন্তু আসলে কাজ করে দেখিয়েছে। আমরা দর্শকদেরকে জানাতে চাই এই মুহূর্তে যাচ্ছেন এই মুহূর্তে রুকেল, বালাগঞ্জের এই অভিজ্ঞ রেইডার। রুকেল কি পারবে এই মুহূর্তে? রুকেলের কাছ থেকে হায়দার আলী কাবাডি দলের অনেক প্রত্যাশা থাকবে, বা তাদের দর্শকদের অনেক প্রত্যাশা থাকবে, সমর্থকদের অনেক প্রত্যাশা থাকবে। কেননা সিলেটের এই প্লেয়ার কিন্তু অনেকটা সুঠানদের অধিকারী। সিলেট জেলা কাবাডি দলের অনেক টুর্নামেন্টে অংশ নিয়েছিল। এই মুহূর্তে যাচ্ছেন তামজিদ। দুঃখিত, এই মুহূর্তে এই রেডারটি আসলে ধরা দিয়ে আসলেন। একটি পয়েন্ট আদায় হয়ে গেল এই মুহূর্তে হায়দার আলীর পক্ষে। যাচ্ছেন এই মুহূর্তে দলীয় অধিনায়ক হায়দার আলী এই মুহূর্তে রেডে, দেখা যাক। এবং এই মুহূর্তে আক্রমণাত্মক ভাবে ডিফেন্ডাররা প্রতিহত করলেন হায়দার আলীকে, দলীয় অধিনায়ককে, এবং পেয়ে গেল একটি পয়েন্ট। 9 পয়েন্টে অবস্থান করলো তারা এবং 6 পয়েন্টে 9 এবং 6 3 পয়েন্টের তফাৎ রয়েছে। ময়নপুর স্পোর্টিং ক্লাব 9 এবং হায়দর কাবাডি দল 6। দুঃখিত দর্শক, আমরা প্রথমবারের মতো একটি রেড আদায় করে নিয়েছে। সেই তাজউদ্দিন আসলে পরাস্ত হয়েছিলেন। আমরা যদি এখানে প্লেয়ার লিস্টের নামটি আসলে উচ্চারণগতভাবে হয়তো বা এখানে হয়তো ব্যতিক্রম রয়েছে, তাই আমরা তাজউদ্দিনকে আমরা পুনরায় আমরা দেখতে পাচ্ছি আবারও রেডে যাচ্ছে তাজউদ্দিন। মৌলভীবাজার, দুঃখিত তাজউদ্দিন না, তারেক গিয়েছেন এই মুহূর্তে, তারেক হাসান গিয়েছেন এই মুহূর্তে। তাজউদ্দিন যদিও প্রথম রেডে ব্যর্থ হয়েছিলেন, এই মুহূর্তে তারেক হাসান কিন্তু রেডে। তারেক হাসানের ব্যক্তিগত বেশ কিছু স্কোর রয়েছে। তারেক হাসান এবং একটি পয়েন্ট, দারুণ খেলেছেন তারেক। যাচ্ছেন এই পর্যায়ে হায়দার আলী কাবাডি দলের রেইডার, দেখা যাক 10 নম্বর জার্সিধারী এই রেইডার 10 এবং 6 পয়েন্টে অবস্থান করছে দুটি দল। যাচ্ছেন এই মুহূর্তে তাজউদ্দিন, দ্বিতীয় তাজউদ্দিন কিন্তু দুজন রয়েছে, দুজনই কিন্তু অত্যন্ত চমৎকার খেলা প্রদর্শন করে থাকে। মৌলভীবাজারে বিভিন্ন টুর্নামেন্টে বিভিন্ন দলের হয়ে আমরা দেখেছি
অসংখ্য টুর্নামেন্টে অংশ নিয়েছিল এই তাজউদ্দিন, এবং আরো একজন তাজউদ্দিন রয়েছে। দুজনই অত্যন্ত ভালো মানের রেইডার এবং তাদের খেলার অনেকটা কৌশলী ভূমিকা রয়েছে। এই মুহূর্তে যাচ্ছেন রুকেল, বালাগঞ্জের এই ফিলার কি হবে, কোনো কাঙ্ক্ষিত ফলাফল আদায় করতে পারবেন কিনা, যদিও এখন পর্যন্ত 4 পয়েন্টের তফাতে কিন্তু লিড করছে তারা রুকেলের দল। রুকেল কি পারবে? বালাগঞ্জের এই প্লেয়ার খেলছেন হায়দার কাবাডি দলের হয়ে, পঙ্গতপুরের হয়ে, কি হয় দেখা যাক। এবং এবং দারুণ দারুণ একটি পয়েন্ট, বলতে না বলতে একটি পয়েন্ট, অসাধারণ। রুকেল কিন্তু চমক ঘটিয়ে দিয়েছে, মাঠের দর্শকদেরকে আসলে দেখিয়ে দিয়েছে আসলে সে তার নামের যেই সুবিচার, নামের প্রতি যে সুবিচারের করার কথা সেটাই কিন্তু আসলে তুলে ধরেছে দর্শকদেরকে। এবং মাঠের চতুর্দিকে অসংখ্য দর্শক, আজকের এই ম্যাচ উত্তেজনাপূর্ণ এই ম্যাচ আসলে, যদিও এই মুহূর্তে দর্শক না নীরব, কিন্তু খেলার যেই সীমাবদ্ধতা আমরা দেখতে পাচ্ছি আজকে অনেকটাই টান টান উত্তেজনাপূর্ণ। যদিও এই মুহূর্তে 3 পয়েন্টের তফাৎ রয়েছে, তারেক কিন্তু রেডি রয়েছে, তারেক সংকেত অনেকটা সংকেত জানিয়েছে এবং একটি পয়েন্ট তারেক, তারেক আরো একটি পয়েন্ট আদায় করে নিয়েছে। এই মুহূর্তে যাচ্ছে রুকেল, রুকেল এই মুহূর্তে সিলেট জেলা দলের এই রেইডার, বালাগঞ্জের রেইডার, বালাগঞ্জার বাড়ি সেই রুকেল কিন্তু খেলছেন হায়দারের হয়ে এবং এবং একটি পয়েন্ট, দারুণ দারুণ ভাবে একটি পয়েন্ট আদায় করে নিয়েছে। যাচ্ছেন এই মুহূর্তে দ্বিতীয় তাজউদ্দিন, তাজউদ্দিন যাচ্ছেন রেডি, তাজউদ্দিন, তাজউদ্দিনকে নিয়ে আসলে এটি আশা ছিল না, পরপর দুটি রেইড থেকে পরাস্ত হলেন, পেয়ে গেল হায়দার আলী আরো একটি পয়েন্ট। অসাধারণ ভাবে যাচ্ছে এই মুহূর্তে রুকেল। মুন্নি চৌধুরী আমাদের সাথে, মনি চৌধুরী আমাদের সাথে যুক্ত রয়েছেন, আব্দুল আল মুমিন রকেট মুমিন মৌলভীবাজার জেলা কাবাডি দলের আমাদের সাথে যুক্ত রয়েছেন, জাকির হোসেন শাকিল 9-11। জাকির হোসেন শাকিল আমাদেরকে সুন্দর মতামত জানিয়েছেন। আসলে তিনি একজন প্রবাসী, প্রবাসে থাকার সুবাদে আসলে সেখানে আর দেশে এসে খেলার কোনো সুযোগ থাকে না, বিদায় তিনি নিজেও কিন্তু আসলে জানিয়েছেন দীর্ঘদিন পর প্রবাস থেকে হয়তো ফিরেছেন। তিনি এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন এবং এই টুর্নামেন্টকেও কিন্তু টুর্নামেন্ট পরিচালনা কমিটিকেও ধন্যবাদ জানিয়েছেন, যদি ওনাকে সুযোগ করে দেওয়া হয়েছে এই টুর্নামেন্টে। ইতিমধ্যে একটি রেড সম্পূর্ণ হয়েছে, তারেক ছিলেন কিন্তু না, 75 নম্বর জার্সিধারী এই মুহূর্তে রেইডার কিন্তু রেইডে আছে। দেখা যাক এই মুহূর্তে 75 নম্বর জার্সিধারী এই রেইডার কি নতুন কোনো চমক ঘটাতে পারে কিনা, নতুন করে কোনো বার্তা দিতে পারে কিনা, কিন্তু তার হয়ে ওঠেনি, পেয়ে গেল আরো একটি পয়েন্ট, আরো একটি পয়েন্ট। ময়নপুর স্পোর্টিং ক্লাব আড়াইয়াল যাচ্ছেন এই মুহূর্তে তৃতীয়বারের মতো সম্ভবত তাজউদ্দিন, তাজউদ্দিনকে এখন পয়েন্ট আদায় করে নিয়ে দেখাতে হবে দর্শকদের সে আসলে তার যে নামের প্রতি একটি সুবিচার রয়েছে, যার নামের একটি কৃতিত্ব রয়েছে, দাবি রয়েছে, সেই দাবিটিকে কাজে লাগাতে হবে তাজউদ্দিন। এবং এই মুহূর্তে তাজউদ্দিন অসাধারণ অসাধারণ চমৎকার একটি রেড তাজউদ্দিন, দেখা যাক এই মুহূর্তে পয়েন্ট পায় কিনা, দেখা যাক, কিন্তু না, কিন্তু না, পেয়ে গেল তাদের প্রতিপক্ষ দল হায়দার আলী কাবাডি দল। অসাধারণ ভাবে একটি পয়েন্ট তারা তাদের যেই ডিফেন্সিং বা অগ্রাসনী ভূমিকায় আসলে প্রতিহত করতে সক্ষম হয়েছিল তাজউদ্দিনকে, যদিও রেইডের সেই সময়সীমা আসলে অতিক্রম করায় হয়তো বা এই পয়েন্টে আসলে তারাই পেয়ে গিয়েছে প্রতিপক্ষ দল, এবং তাজউদ্দিন এ পর্যায়ে ব্যর্থ হলেন, কিছু করার নেই। যাচ্ছেন এই মুহূর্তে রুকেল, বালাগঞ্জের এই প্লেয়ার। দর্শক, এই টুর্নামেন্টকে সাজাতে গিয়ে যারা অক্লান্ত পরিশ্রম করেছে আমরা তাদের নাম জানাতে চাই আপনাদের সাথে। এই মুহূর্তে রেডি রয়েছেন রুকেল, বলছিলাম এই টুর্নামেন্টকে সাজাতে গিয়ে এই সংগঠনের সভাপতি হাবিবুর রহমান লিটন, যারা অক্লান্ত পরিশ্রম রয়েছে, পাশাপাশি অনেক প্রবাসীরাও রয়েছে। এই সংগঠনের অর্থ সম্পাদক জুয়েল হুসাইন রয়েছেন, এই টুর্নামেন্টকে সাজাতে গিয়ে অত্যন্ত পরিশ্রম করেছেন। মুক্তিযোদ্ধা নুরুল কবির চৌধুরী আমেরিকা প্রবাসী, এই সংগঠনের উপদেষ্টা, আর্থিকভাবে যারা সহযোগিতা করেছেন তার মধ্যে অন্যতম রয়েছেন আকিকুজ্জামান চৌধুরী টিটু, লন্ডন প্রবাসী, এই সংগঠনের উপদেষ্টা রয়েছেন আরো একজন বাবলু চৌধুরী,
এই সংগঠনের উপদেষ্টা রয়েছেন 2 নং মনোমুখ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ ইমরান সাজু, একজন ক্রিয়াবান্ধব একজন ব্যক্তি, যিনি খেলাধুলায় যাকে সবসময় পাওয়া যায়, সেই শাহ ইমরান সাজু। তিনিও কিন্তু এই টুর্নামেন্টকে সফল করতে ওনার অনেক ভূমিকা রয়েছে। ফখরুজ্জামান চৌধুরী সভাপতি আখাইলকুড়া ইউপি, এই লিস্টে আমরা দেখতে পাচ্ছি ফখরুজ্জামান চৌধুরী, তিনিও কিন্তু আসলে এই টুর্নামেন্টে অনেক অবদান রয়েছে। যাচ্ছেন রুকেল, বালাগঞ্জের এই রেডার রুকেল, MA তারেক আহমদ টুর্নামেন্ট পরিচালনা কমিটি। এরা হচ্ছে গিয়ে সার্বিকভাবে যারা মাঠে এবং আর্থিকভাবে যারা সহযোগিতা করেছে, পাশাপাশি এই টুর্নামেন্টের দেশে এবং প্রবাসে অসংখ্য সদস্যরা উপদেষ্টারা এখানে সংগঠনকে এই পর্যন্ত নিয়ে আসতে আসলে সহযোগিতা করেছে। যাচ্ছে এই পর্যায়ে পরবর্তী রেডে যাচ্ছে মোহাম্মদ তারেক, মৌলভীবাজার জেলা কাবাডি দলের। আমাদের কাছে জানতে চেয়েছেন জাকির হোসেন শাকিল জানতে চেয়েছেন এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার। আমরা জানিয়ে দিচ্ছি প্রথম পুরস্কার হচ্ছে নগদ 30,000 টাকা, দ্বিতীয় পুরস্কার 20,000 টাকা। এছাড়াও প্রত্যেকটি ম্যাচে কিন্তু আকর্ষণীয় ম্যান অফ দ্য ম্যাচ রয়েছে এবং ট্রফি রয়েছে। আমরা পরবর্তী রেডে আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে হায়দার কাবাডি দলের রেডার প্রতিপক্ষ দলের কোর্টে। দেখা যাক এই মুহূর্তে হায়দার কাবাডি দল যদি 2 পয়েন্টের তফাৎ রয়েছে, 2 পয়েন্টের তফাতে কিন্তু লিড করছে 6 নম্বর জার্সিধারী এই রেডার কিন্তু কোনো পয়েন্ট আদায় হলো না। যাচ্ছেন এই পর্যায়ে আলামিন, আলামিন অভিজ্ঞ মানের একজন রেডার। আলামিন কিন্তু রেডে। এমডি আকবর আমাদের সাথে যুক্ত রয়েছেন রাখা থেকে, ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আজকের এই ম্যাচ উপভোগযোগ্য একটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এই মাঠে, প্রথমার্ধের খেলা চলছে। আলামিন কিন্তু রেডে, তিনি খেলছেন ময়নপুর স্পোর্টিং ক্লাবের হয়ে। ইতিমধ্যে তারা কিন্তু 2 পয়েন্টে এগিয়ে রয়েছে। যাচ্ছে এ পর্যায়ে রুকেল, সিলেট জেলা কাবাডি দলের বালাগঞ্জের সন্তান রুকেল কিন্তু রুকেলের কাছ থেকে আসলে হায়দার কাবাডি দলের বা তার সমর্থকদের অনেক প্রত্যাশা থাকবে। আমরা দেখতে পাচ্ছি রুকেলকে পরাস্ত করে নিল এই মুহূর্তে রুকেল কিন্তু আসলে এই মুহূর্তে বাধাপ্রাপ্ত হয়ে এবং একটি পয়েন্ট পেয়ে গেল এই মুহূর্তে ময়নপুর স্পোর্টিং ক্লাব। যাচ্ছে এই মুহূর্তে মোহাম্মদ তারেক হাসান যাচ্ছেন রেডে। দেখা যাক তারেক রেডে কোনো পয়েন্ট আদায় করে নিয়ে আসতে পারে কিনা। ভাই একটি পয়েন্ট তো আছে লাগে না, এখন পাইছে নি। দর্শক আগের যে রেটটি রুকেলকে পরাস্ত করে একটি পয়েন্ট আদায় করে নিয়েছিল, এই মুহূর্তে তারেক হাসান আরো একটি পয়েন্ট যুক্ত করে নিয়েছিল। আমি 2টি পয়েন্ট একসাথে দিয়ে দিলাম, 14 এবং 10 পয়েন্ট, 4 পয়েন্টে তোপাতে এই মুহূর্তে প্রথমার্ধের খেলা সমাপ্তি ঘটলো। আমরা দ্বিতীয়ার্ধে চলে যাব দর্শক। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন মাঠে হাজার দর্শকদের মিলন মেলা। এই মুহূর্তে দর্শকদের কথা বিবেচনা করলে আসলে আজকের এই ম্যাচ অত্যন্ত সফলভাবে একটি ম্যাচ সম্পন্ন হতে যাচ্ছে। পশ্চিম বেকামুড়া কাবাডি মাঠ, রাইস মিল সংলগ্ন এই কাবাডি মাঠ, আখাইলকুড়া ইউনিয়নের এই এলাকা 2 নং ওয়ার্ড। এখানে এই মাঠে এত দর্শক আসলে বলার অপেক্ষা রাখে না। মাঠের যে দর্শক, সড়কের পাশেও কিন্তু অসংখ্য দর্শকরা ইতিমধ্যে অবস্থান করছে এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা এখানে রয়েছেন টুর্নামেন্টে নেতৃবৃন্দরা রয়েছেন এবং অতিথিবৃন্দরা রয়েছেন। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি দর্শক, এখানে দর্শকদের এবং মাঠের যেই আমরা দেখতে পাচ্ছি এখানে মৌলভীবাজার সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য রয়েছেন জগলু আহমেদ, তিনি রয়েছেন। পাশাপাশি অতিথিদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন অতিথিরা রয়েছেন, এখানে অনেক প্রবাসীরাও রয়েছে। পাশাপাশি টুর্নামেন্ট পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা রয়েছে। সর্বোপরি বলা চলে আজকে এই ম্যাচটি আসলে প্রাণবন্ত একটি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে, কেননা
এত দর্শক আজকের এই ম্যাচে এত দর্শক আসলে উপস্থিতি বলা চলে, দর্শক উপস্থিতি বলা চলে যে আজকের এই ম্যাচ অনেকটা সফলতার দান প্রান্তে। কেননা হায়দার আলী কাবাডি দল বনাম ময়নপুর স্পোর্টিং ক্লাব আড়াইয়াল, হায়দার আলী কাবাডি দল পঙ্গতপুর এবং ময়নপুর স্পোর্টিং ক্লাব হচ্ছে আড়াইয়াল। দুই প্রান্তের দুটি দল আজকের এই ম্যাচে মৌলভীবাজার এবং সিলেট জেলা কাবাডি দল, দুটি দলের সমন্বয়ে কিন্তু আজকে মাঠে নেমেছে এবং টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। যদি এই মুহূর্তে 4 পয়েন্টের তফাতে কিন্তু পরবর্তী রাউন্ডে লিড করতে যাচ্ছে হায়দার আলী কাবাডি দল পঙ্গতপুর। মাত্র 4 পয়েন্টের তফাৎ, দর্শক মাত্র 4 পয়েন্ট তফাৎ রয়েছে। আমরা আজকের এই ম্যাচে মৌলভীবাজার জেলা কাবাডি দলের অন্যতম রেইডার মোহাম্মদ মুশাররফকে লক্ষ্য করেছি, যদিও নামের তালিকায় কিন্তু রয়েছে ময়নপুর স্পোর্টিং ক্লাবের হয়ে নামের তালিকায় আমরা মোহাম্মদ মুশাররফকে আমরা লক্ষ্য করেছি। যদিও দেখা যাক আজকের এই ম্যাচে আসলে খেলবে কিনা সেটা দেখার বিষয়, যদিও সে অনেকটা অসুস্থ রয়েছে সম্ভবত। পাশাপাশি আরো একটি বিষয় জানাতে চাই, মৌলভীবাজার জেলা কাবাডি দলের সাদিক আহমেদ আসলে সে গেল ম্যাচে কিন্তু আসলে ইনজুরির জনিত কারণে আসলে সে একটু রেস্টে রয়েছে। আশা করি আমরা সে সুস্থ হয়ে আবারও খেলায় ফিরবে, আমরা তার সুস্বাস্থ্য কামনা করি। কেননা মৌলভীবাজারের হয়ে তারুণ্যের উৎসব 2025 চ্যাম্পিয়নশিপ সেই টুর্নামেন্টে আমরা লক্ষ্য করেছি তার চমৎকার সেরাটা দেখিয়েছে সেই সাদিক, কিন্তু এই ম্যাচেও কিন্তু টুর্নামেন্টেও কিন্তু অংশ নিয়েছিল। সে ইনজুরি বশত সে একটু বাইরে রয়েছে, সুস্থ হলেই আবারও খেলায় ফিরবে আমরা প্রত্যাশা করি। মাঠের দর্শকদের উপস্থিতি আপনারা দেখতেই পাচ্ছেন, প্রচুর দর্শকের সমাগম এই মুহূর্তে মাঠে। দর্শক আমরা খেলায় ফিরে যাচ্ছি। দর্শক এই মুহূর্তে আমাদের সাথেই থাকুন। এই মুহূর্তে প্রথম রেড দ্বিতীয়ার্ধের দর্শক এই মুহূর্তে প্রথম রেড করতে যাচ্ছে। এই মুহূর্তে দ্বিতীয়ার্ধের খেলায় মোহাম্মদ তাজউদ্দিন 2 কিন্তু এই মুহূর্তে রেডে যাচ্ছে। দেখা যাক তাজউদ্দিন রেডে এই মুহূর্তে কোনো ভালো ফলাফল আদায় করতে পারে কিনা। তাজউদ্দিন প্রতিপক্ষ দলের কোর্টে বিট করলেন, কাঙ্ক্ষিত কোনো ফলাফল আদায় হলো না, যাচ্ছেন পরবর্তী রাইডে। হায়দার আলী কাবাডি দলের রেডার এবং একটি পয়েন্ট আদায় করে নিয়েছে এই মুহূর্তে। পরবর্তী রেড মোহাম্মদ তারেক কিন্তু রেডে
তারেক, তারেক অনেকটা সংকেত, একটা জোরালো আবেদন ছিল কিন্তু ম্যাচ পরিচালক কোনো সাড়া দিলেন না। ভাই হায়দর আলী তো একটা পাইছিল না, এবং তারেক একটি পয়েন্ট আদায় করে নিয়েছেন। যাচ্ছে এই মুহূর্তে রুকেল, রুকেল এই মুহূর্তে বালাগঞ্জের রাইডার, বালাগঞ্জ এলাকার সন্তান রুকেল কিন্তু এই মুহূর্তে রাইড করছে। রুকেল, রুকেল, রুকেল অত্যন্ত চমকপ্রদাপূর্ণ খেলে থাকেন রুকেল, কিন্তু এই মুহূর্তে কাজ করতে পারলেন না, দেখিয়ে দিতে পারলেন না তার দলের হয়ে। যাচ্ছে এই মুহূর্তে তাজউদ্দিন, তাজউদ্দিন কি পারবে এই মুহূর্তে? তাজউদ্দিন, তাজউদ্দিন কিন্তু এই মুহূর্তে রেড করছে। তাজউদ্দিন, দেখা যাক, তাজউদ্দিনের কাছ থেকে তার দলের অনেক প্রত্যাশা থাকবে কিন্তু তার হয়ে ওঠেনি এই মুহূর্তে। যাচ্ছেন হায়দর আলী, হায়দর আলী কাবাডি দলের রেডার, হায়দর আলী কাবাডি দলের দলীয় অধিনায়ক হায়দর আলী এই মুহূর্তে রেডে। হায়দর আলী এবং এবং সেই পরাস্ত হয়ে গেলেন, পেয়ে গেল আরো একটি পয়েন্ট। ময়নপুর স্পোর্টিং ক্লাব আরো একটি পয়েন্ট পেয়ে গেল, পরাস্ত করে নিল হায়দর আলীকে, দলীয় অধিনায়ক হায়দর আলীকে। দুঃখিত, এখানে স্কোরটি আসলে এখানে ভুল দেওয়া হয়েছে। 17 এবং 10 পয়েন্টে অবস্থান করছে দুটি দল। দর্শক, 17 এবং 10 পয়েন্টে, যদিও দ্বিতীয়ার্ধের যে রেট থেকে আসলে পয়েন্টে আসলে ময়নপুর স্পোর্টিং ক্লাবের অনুকূলে ছিল। আমি স্কোরটি আবারও সংশোধন করে নিয়েছি। দর্শক, এ পর্যায়ে যাচ্ছে হায়দর আলী কাবাডি দলের রেডার, দেখা যাক কাঙ্ক্ষিত সেই লক্ষ্যে পৌঁছতে পারে কিনা এই মুহূর্তে। ও দারুণ দারুণ একটি পয়েন্ট আদায় করে নিয়েছে সে, দারুণ একটি পয়েন্ট আদায় করে নিয়েছে। দ্বিতীয়ার্ধের প্রথমবারের মতো একটি রেড থেকে একটি পয়েন্ট আদায় করে নিয়েছে এই মুহূর্তে হায়দর আলী কাবাডি দল। যাচ্ছেন এই মুহূর্তে আলামিন, আলামিন যাচ্ছেন এই মুহূর্তে। আমাদের সাথে হেলাল উদ্দিন যুক্ত রয়েছেন, ধন্যবাদ। বদরুল ইসলাম ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, একাটুনা ইউনিয়নের সন্তান, গন্ডরি আমার জন্মভূমি টুর্নামেন্ট করেছিলেন কমিটির, যিনি যাদের মাঠে অত্যন্ত চমৎকার খেলা টুর্নামেন্ট সাজিয়ে থাকেন, সেই বদরুল ইসলাম ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবারও কিন্তু সম্ভবত এই বছরের শেষের দিকে এই টুর্নামেন্টটি আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে। পাশাপাশি এই এলাকায়, বর্মান এলাকায় আরো একটি টুর্নামেন্ট আয়োজন হবে ইয়াং বয়েজ কর্তৃক আয়োজিত নাইট কাবাডি টুর্নামেন্ট। পরপর দুটি টুর্নামেন্ট কিন্তু একাটুনা ইউনিয়নে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ পর্যায়ে রুকেল, রুকেল, রুকেল কিন্তু একটি বাজিমাত করিয়ে দেখিয়েছেন এই মুহূর্তে। আরো একটি পয়েন্ট পেয়ে গেল, আরো একটি পয়েন্ট পেয়ে গেল রুকেল, দেখা যাক। এবং পয়েন্ট, দারুণ দারুণ ভাবে একটি পয়েন্ট আদায় করে নিয়েছে। ডু অর ডাইরেক্ট যাচ্ছে এই মুহূর্তে মোহাম্মদ আলামিন, মোহাম্মদ তারেক যাচ্ছেন এই মুহূর্তে। ডু অর ডাইরেক্ট যাচ্ছেন তারেক, মৌলভীবাজার জেলা কাবাডি দলের একজন আইকন বলা চলে, যার নেতৃত্বে আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে থাকে। সেই তারেক হাসান কিন্তু একটি পয়েন্ট আদায় করে নিয়েছে, তারেক হাসান একটি পয়েন্ট আদায় করে নিয়েছেন এই মধ্যে। প্রতিপক্ষ দল করে ফিরলেন রুকেল, রুকেল অসাধারণ দৃষ্টিভঙ্গি, অসাধারণ দৃষ্টিভঙ্গি, অসাধারণ রেড। রুকেল বালাগঞ্জের সন্তান, রুকেল, রুকেল কি পারবে, পারবে কিনা, কিন্তু অনেকটা চেষ্টার কমতি ছিল না এই রুকেল, কিন্তু ঘুরে দাঁড়াতে পারলেন না এই মুহূর্তে, কোনো পয়েন্ট আদায় করতে পারলেন না। যাচ্ছেন এই মুহূর্তে প্লেয়ারের পরিবর্তন, নতুন একজন প্লেয়ারের আগমন ঘটেছে মাঠে। যাচ্ছে এই মুহূর্তে তাজউদ্দিন, 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 তাজউদ্দিন কিন্তু এই মুহূর্তে রেডি।
দেখা যাক বারোয়াটার যাচ্ছে এই মুহূর্তে পরবর্তী রেডে, পরবর্তী রেড 75 নম্বর জার্সিধারী রেডার হায়দার আলী কাবাডি দল। দেখা যাক, দেখা যাক, এবং এবং একটি পয়েন্ট, দারুন, হায়দার আলী কাবাডি দলের অনুকূলে একটি পয়েন্ট আদায় করে নিয়েছে। এই মুহূর্তে যাচ্ছেন রেডে মোহাম্মদ তারেক হাসান, সুয়েল মিয়া আমাদের সাথে যুক্ত রয়েছেন, হিরণ মিয়া আমাদের সাথে যুক্ত রয়েছেন, রানা মিয়া আমাদের সাথে যুক্ত রয়েছেন, এই সংগঠনের সহসভাপতি কাতার প্রবাসী রানা মিয়া আমাদের সাথে যুক্ত রয়েছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। জুয়েল আহমেদ নূর আমাদের সাথে যুক্ত রয়েছেন। আসলে হায়দার আলী এবং এই মুহূর্তে তারেক কিন্তু একটি পয়েন্ট আদায় করে নিয়েছে, চমৎকার ভাবে একটি পয়েন্ট আদায় করে নিয়েছে। যাচ্ছে এই মুহূর্তে রুকেল, বালাগঞ্জের সন্তান রুকেল কিন্তু রেডে হায়দার আলী কাবাডি দলের হয়ে খেলছে। রুকেল কি পারবে, পারবে কিনা, এবং এবং একটি পয়েন্ট আদায় করে নিয়েছে সে, দারুণ দারুণ ভাবে একটি পয়েন্ট আদায় করে নিয়েছে। অসাধারণ অসাধারণ রেড রুকেলের। যাচ্ছেন আলামিন, মৌলভীবাজার জেলা কাবাডি দলের এই রেডার আলামিন কিন্তু এই মুহূর্তে রেডে 1 নম্বর জার্সি পরে দুই রেডার পারবে কিনা দলের হয়ে আরো কিছু পয়েন্ট আদায় করে নিতে। যাচ্ছে পরবর্তী রেডে রুকেল। এই মুহূর্তে দর্শকরা আসলে উত্তেজিত রয়েছে, আবারও চমক ঘটাতে যাচ্ছে কিনা রুকেল। দেখা যাক বালাগঞ্জের এই রেডার অনেকটা ব্যাক পাঞ্চ, কিন্তু কাজের কাজ হয়নি। যাচ্ছেন তাজউদ্দিন, এই তাজউদ্দিন আসলে তার যথেষ্ট পরিমাণ রেড করার যোগ্যতা রাখে। আমরা দেখেছি বিভিন্ন টুর্নামেন্টে বিভিন্ন দলের হয়ে তাজউদ্দিন আসলে খেলে থাকে মাঠগুলোতে, এবং আজকের এই ম্যাচে তাজউদ্দিন তাজউদ্দিন আরো একটি পয়েন্ট আদায় করে নিয়েছে, 20 পয়েন্ট, 6 পয়েন্টের তফাৎ, 6 পয়েন্টের তফাতে লিড করছে এই মুহূর্তে 75 নম্বর জার্সিধারী রেডার হায়দার আলী কাবাডি দলের রেডার। 6টি পয়েন্ট, তেমন একটা সময় লাগবে না, চাইলেই কিন্তু নিয়ে আসা যায়। এখন দেখা যাক তাদের রেডারদের কোন দূরদর্শী নেতৃত্ব হয় কিনা, কিন্তু তার হয়ে ওঠেনি, এবং এই মুহূর্তে লাইন আউট, একটি পয়েন্ট পেয়ে গেল আবারও তারেক হাসানের দল, নাহিদের দল, দলীয় অধিনায়ক নাহিদ তার দলের হয়ে আরো একটি পয়েন্ট আদায় করে নিয়েছে। যদি এখানে লাইন আউটের ফলে কিন্তু একটি পয়েন্ট পেয়ে গেল, একটি পয়েন্ট পেয়ে গেল ময়নপুর স্পোর্টিং ক্লাব। যাচ্ছে তারেক, তারেক এই মুহূর্তে রেডে, তারেক হাসান রেডে এই মুহূর্তে। দেখা যাক 21 এবং 14 পয়েন্টে অবস্থান করছে দুটি দল, 21-14 পয়েন্টে লিড করছে দুটি দল, যদিও এখন পর্যন্ত 7 পয়েন্ট এগিয়ে রয়েছে নাহিদের দল। দলীয় অধিনায়ক নাহিদও কিন্তু আজকের এই ম্যাচে অনেকটা উত্তেজিত অবস্থায় রয়েছে, কাঙ্ক্ষিত গন্তব্যে যাওয়ার লক্ষ্যে। যদিও আমরা দেখতে পাচ্ছি 6 নম্বর জার্সিধারী এই রেডার হায়দার আলী কাবাডি দলের রেডার এই মুহূর্তে প্রতিপক্ষ দলের কোর্টে পিট করছে এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা, বিশেষ করে হায়দার আলী কাবাডি দল কংমতপুর। দেখা যাক, দেখা যাক 6 নম্বর জার্সিধারী এই রেডার পারলো কিনা, পারলো কিনা, অপেক্ষা রইলাম। এবং একটি একটি পয়েন্ট আদায় করে নিয়েছে। না, এটা তো ওটাই পাইছে, তারা পাইছে না, হায়দার আলী পাইছে না যেটা ভাই, এটা কে পাইছে? হায়দার আলী, হয় হয়, ঠিক আছে। যদি এখানে হায়দার আলীকে দেওয়া হয়েছে, হায়দার আলী কাবাডি দলকে একটি পয়েন্ট আদায় দেওয়া হয়েছে এই মুহূর্তে। পূর্বের লিড থেকে আমরা
স্কোরটি সংযোজন করে নিচ্ছে দর্শক। আরো একটি পয়েন্ট, এই নিয়ে 15 পয়েন্ট, 6 পয়েন্টের তফাৎ রয়েছে, 6 পয়েন্টের তফাৎ। স্বাধীন বাংলা লেখা। দর্শক একটি পয়েন্ট কিন্তু পেয়ে গিয়েছি ইতিমধ্যে হায়দার আলী কাবাডি দল। দেখা যাক, তারপরেও যদি একটি পয়েন্ট আমি আসলে স্কোর বোর্ডে সংযোজন করে দিয়েছি, এখন দেখার বিষয় যদি সমস্যা হয় হয়তো আমরা এটা চেঞ্জ করার জন্য আমরা চেষ্টা করব। দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে এসপি শুয়েব আহমেদ যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আর রানা মিয়া যুক্ত রয়েছেন কাতার থেকে, এই সংগঠনের সহসভাপতি রিয়াজুল খান আজও যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। বদরুল ইসলাম ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, এলালউদ্দিন ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন। এই মুহূর্তে খেলাটি শুরু হয়ে গেল, সুয়েল মিয়া আমাদের সাথে যুক্ত রয়েছেন, অনেক কমেন্টস যুক্ত রয়েছেন অনেকেই কমেন্টস এর মাধ্যমে। অবশ্যই আমরা সময় এবং সুযোগ করেই আমরা কমেন্টের মতামত জানিয়ে দিব দর্শক। এই মুহূর্তে রাইড করছেন তাজউদ্দিন, দ্বিতীয় তাজউদ্দিন। এই তাজউদ্দিন আসলে মৌলভীবাজার জেলা কাবাডি দলের দুজন তাজউদ্দিন রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে এই রেইডার, অত্যন্ত চমৎকার খেলা প্রদর্শন করে থাকে বিভিন্ন টুর্নামেন্টে। সেই তাজউদ্দিনকে আমরা লক্ষ্য করেছি এই মুহূর্তে, কিন্তু কাঙ্ক্ষিত সেই লক্ষ্যে পৌঁছতে পারেনি, কোনো পয়েন্ট আদায় করতে পারলো না। যাচ্ছে এই মুহূর্তে রুকেল যাচ্ছে এই মুহূর্তে সিলেট জেলা কাবাডি দলের বালাগঞ্জের সন্তান রুকেল এই মুহূর্তে রেইডে। রুকেল পারবে কিনা তার দলের হয়ে, এখন পর্যন্ত 6 পয়েন্টের তফাৎ ঘুচাতে হবে রুকেলকে। কিন্তু আসলে অনেকটা দর্শক কিংবা তার দলের ম্যানেজমেন্ট যারা রয়েছে তাকেই কিন্তু আসলে ডিফেন্স করবে, কেননা এখন পর্যন্ত 6 পয়েন্টের তফাৎ ঘুচাতে হবে তাকে। ডু অর ডাই রেড যাচ্ছেন তারেক হাসান, একজন ভালো মানের একজন রেডার, মৌলভীবাজার জেলা কাবাডি দলের এই অন্যতম এই রেডার। আসলে ইতিমধ্যে তারুণের উৎসব চ্যাম্পিয়নশিপ 2025 সেখানেও কিন্তু বাজিমাত ঘটিয়েছে তারেক, চ্যাম্পিয়ন হওয়া সহ সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া সহ অসংখ্য অবদান রয়েছে তারেকের। এই মুহূর্তে তারেক কি পারলো, কিন্তু না, তারেক পরাস্ত হয়ে ফিরলেন, পেয়ে গেল আরো একটি পয়েন্ট হায়দার কাবাডি দল। যাচ্ছে রুকেল এই মুহূর্তে, বালাগঞ্জের সন্তান রুকেল, 16-21 পয়েন্ট। রুকেলকে কিন্তু পরাস্ত করে নিল এই মুহূর্তে ডিফেন্ডাররা কিন্তু পরাস্ত করে নিল এবং পেয়ে গেল আরো একটি পয়েন্ট। 5 এবং 16 পয়েন্টে অবস্থান করছে, 5 এবং 16 পয়েন্ট। অসাধারণ ভাবে এগিয়ে যাচ্ছে একের পর এক দুটি দল, যদিও 6 পয়েন্টের তফাৎ রয়েছে এখন পর্যন্ত। কি হয় দেখা যাক। তাজউদ্দিনকে পারবে কিনা, কিন্তু না, যাচ্ছেন পরবর্তী রেডে 6 নম্বর যাচ্ছে এই রেডার। দেখা যাক, 6 নম্বর যাচ্ছে তার রেডার এই মুহূর্তে একটি পয়েন্ট এবং 17 পয়েন্টে অবস্থান করলো। 5 পয়েন্টের তফাৎ রয়েছে এই মুহূর্তে। আলামিন কিন্তু রেডে, আলামিনের কাছ থেকে অনেক প্রত্যাশা থাকবে। তার দলের বিগত রেড থেকে আমরা দেখেছি অনেক পয়েন্ট আদায় করে নিয়েছে সে। এমডি দেলোয়ার হুসাইন আমাদের সাথে যুক্ত রয়েছেন, বদরুল ইসলাম আমাদের সাথে যুক্ত রয়েছেন, এসপি শুয়েব আহমেদ যুক্ত রয়েছেন কমেন্টস এর মাধ্যমে। যাচ্ছেন এ পর্যায়ে রুকেল পরবর্তী রেডে, দলের হয়ে তার 5 পয়েন্ট গুছাতে হবে, তাকে দিয়েই কিন্তু আসলে শেষ ভরসা থাকবে তার দলের। কিন্তু এই মুহূর্তে অনেকটা উত্তেজনাপূর্ণ রেড ছিল, দলীয় অধিনায়ক অনেকটা ডিফেন্সিং ভঙ্গিতে, আক্রমণাত্মক ভঙ্গিতে পরাস্ত করে নিল। যাচ্ছে ডু অর ডাই রেডে তারেক হাসান, কি হয় দেখা যাক। আবারও 6 পয়েন্টের তফাৎ, 6 পয়েন্টের তফাৎ আবারও ঘুচাতে হবে
হায়দার আলী কাবাডি দলকে তারেক হাসান রেইড এই মুহূর্তে তারেক এবং আরো একটি পয়েন্ট 24 পয়েন্টে পৌঁছালো যাচ্ছে এই মুহূর্তে 10 নম্বর জার্সিধারী রাইডার হায়দার কাবাডি দলের রাইডার। দেখা যাক হায়দার আলী কাবাডি দলের রাইডার, দেখা যাক দেখা যাক, কিন্তু না আরো একটি পয়েন্ট পেয়ে গেল ময়নপুর স্পোর্টিং ক্লাব আড়াইয়াল। যদি এখানে তাজউদ্দিন অনেকটা আহত হয়েছেন এই মুহূর্তে 25 এবং 17 পয়েন্ট, 8 পয়েন্টের তফাৎ। 8 পয়েন্টের তফাৎ রয়েছে। 8 পয়েন্টের তফাৎ রয়েছে এই মুহূর্তে রেডের আজকের এই ম্যাচে হায়দার আলী কাবাডি দল। দর্শক এই মুহূর্তে আসলে একটি পয়েন্টে আসলে নতুন করে সংযোজন করে নিচ্ছি, যেহেতু এখন পর্যন্ত আসলে 16 পয়েন্টে অর্থাৎ 9 পয়েন্টের তফাৎ। যেহেতু কমিটি মঞ্চে আমরা দেখতে পাচ্ছি এখানে স্কোরারের দায়িত্ব পালন করছেন যারা, আসলে সেখান থেকে আমরা স্কোর নতুন করে সংযোজন করে নিচ্ছি, কেননা এখন পর্যন্ত 16 পয়েন্টে অবস্থান করছে পঙ্গতপুর হায়দার কাবাডি দল। আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, যদিও এখানে স্কোরারদের দায়িত্ব পালন করছেন একজন, টুর্নামেন্ট করেছেন কমিটি। আমরা এখানে হয়তোবা অনেকটা স্কোরে ভুল সংযোজন হয়েছে, আমরা ক্ষমা প্রার্থী। আমরা এই পর্যায়ে স্কোর বোর্ডে আবারও সংযুক্ত করে নিয়েছি পুনরায়। যাচ্ছেন 6 নম্বর জার্সিধারী রাইডার এমডি মামুন আহমেদ আমাদের সাথে যুক্ত রয়েছেন। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। এই মুহূর্তে 6 নম্বর জার্সিধারী তাজউদ্দিন আসলে এই মুহূর্তে আসলে একটা দুদিকে সমান পয়েন্ট, যদি এখানে আসলে তাজউদ্দিন আসলে সেই তার লক্ষ্যমাত্রা আসলে স্থির করতে পারেনি, যদি এখানে লাইন আউটের একটি প্রতিফলন ঘটাতে চেয়েছিল তাজউদ্দিন, কিন্তু দুটিকেই কিন্তু আসলে দুজনেই কিন্তু আসলে পরাস্ত হয়েছেন, অর্থাৎ মাঠের বাইরে চলে গিয়েছেন, যার কারণে দুদিকে সমান সমান পয়েন্ট দেওয়া হয়েছে। যাচ্ছেন আবারও তাজউদ্দিন কি পারবে এই মুহূর্তে? রানা আহমেদ এই সংগঠনের সহ সভাপতি, স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাবের একযুগ বর্ষপূর্তি উপলক্ষে যে আজকের এই টুর্নামেন্টকে যারা দেশে থাকতে এক সময় নেতৃত্ব দিয়েছিল। আর মাত্র 5 মিনিট সময় বাকি। বলছিলাম রানা মিয়া, যিনি কাতার প্রবাসী এই সংগঠনের সহ সভাপতি, অত্যন্ত নিরলস পরিশ্রম করে যাচ্ছে, প্রবাসী থেকেও কিন্তু আর্থিকভাবেও কিন্তু সহযোগিতা করে যাচ্ছে। পাশাপাশি এই সংগঠনের অনেক প্রবাসীরা আছে আজকের এই লাইভটি দেখছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, শুভকামনা জানাচ্ছি, কেননা তাদের আর্থিক সহযোগিতা এবং দেশে যারা পরিশ্রম করে যাচ্ছে তাদের সহযোগিতায় সর্বোপরি এই টুর্নামেন্টটি আসলে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। ডু অর ডাই রেড 1 নম্বর জার্সিধারী আলামিন রেড এই মুহূর্তে আলামিনকে পারবে এই মুহূর্তে? 26 এবং 17 পয়েন্টে অবস্থান করছে দুটি দল। আলামিনের এই দল অনেকটা এগিয়ে রয়েছে। আলামিনকে কিন্তু পরাস্ত করে নিল লাইন আউটের ফলে। একটি পয়েন্ট, দারুণ ভাবে একটি পয়েন্ট আদায় করে নিয়েছে এই মুহূর্তে। অসাধারণ। হায়দার আলী কাবাডি দল এগিয়ে যাচ্ছে, পর্যায়ক্রমে এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে হায়দার আলী কাবাডি দল। অনেকটা কিন্তু চেষ্টার কমতি রাখছে না হায়দার আলী। 75 নম্বর জার্সিধারী এই রাইড করছিলেন, কিন্তু কার্যকরী কোনো পয়েন্ট আদায় করতে পারলো না আকান শেখ। যাচ্ছে এই মুহূর্তে পরবর্তী রাইডে তাজউদ্দিন কিন্তু তাজউদ্দিন পৌঁছালেন প্রতিপক্ষ দলের কোটায়। পারবে কিনা তাজউদ্দিন এই মুহূর্তে কোনো ভালো ফলাফল আদায় করে নিতে? তাজউদ্দিনকে নিয়ে এই টিমের অনেকটা স্বপ্ন থাকবে, যদি এখন পর্যন্ত তারা এগিয়ে রয়েছে, তারপরে কিন্তু বাড়তে একটা প্রত্যাশা থাকে তাজউদ্দিনের কাছ থেকে। তাজউদ্দিন তার
অনেকটা যোগ্যতার ভিত্তিতে তাকে তুলনা করা চলে মৌলভীবাজার জেলার বিভিন্ন টুর্নামেন্টে। এই মুহূর্তে ডু অর ডাই রেড যাচ্ছে রুকেল, সিলেট জেলা কাবাডি দলের বালাগঞ্জের এই রেইডার রুকেল। রুকেলকে পারবে তার দলের হয়ে, আর তেমন একটা সময় বাকি নেই। রুকেলকে এখন শেষ ভরসা থাকবে তার দলের হয়ে অনেকটা পয়েন্ট আদায় করে নিতে। 8 পয়েন্টের তফাৎ রয়েছে দর্শক, 8 পয়েন্টের তফাৎ। রুকেল কিন্তু রেইডে, দেখা যাক তার দলের হয়ে যথেষ্ট পরিমাণ পয়েন্ট আনতে পারে কিনা। রুকেল কিন্তু অনেকটা ব্যাক পাঞ্চ করেছিলেন কিন্তু সফল হতে পারলেন না। হয়নি ভাই। আর যাচ্ছেন এই মুহূর্তে মোহাম্মদ তারেক, মৌলভীবাজার জেলা কাবাডি দলের গর্বে, মৌলভীবাজার জেলা কাবাডি দলের অন্যতম এই রেইডার মোহাম্মদ তারেক হাসান। যদিও আজকের এই ম্যাচে মোহাম্মদ মুশারফ তিনি হয়তো অংশগ্রহণ করেননি, হয়তো ইনজুরির কারণে। এবং এই মুহূর্তে তারেক 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 একটি পয়েন্ট আদায় করে নিল। আরো একটি পয়েন্ট এনে 27 পয়েন্টে অবস্থান করলো তারেকের দল, নাহিদের দল। যাচ্ছে এই মুহূর্তে হায়দার কাবাডি দলের রাইডার, হায়দার কাবাডি দল, এবং একটি পয়েন্ট, দারুণ ভাবে একটি পয়েন্ট আদায় করে নিয়েছে। এখানে অনেকটা ভুল বোঝাবুঝি অবসান ঘটিয়ে পরবর্তী রেঞ্জে তাজউদ্দিন যাচ্ছে। সুমন, এমনি সুমন আমাদের সাথে যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুমন ভাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। কাতার থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, কাতার থেকে এই টুর্নামেন্টের সহসভাপতি রানামিও কিন্তু যুক্ত রয়েছেন। তাজউদ্দিনকে দিয়ে এখন বাড়তি একটা প্রত্যাশা থাকবে, যদিও তারা অনেক পয়েন্টে এগিয়ে রয়েছে। এই তাজউদ্দিন আরো একটি পয়েন্ট আদায় করে নিয়েছে, 29 পয়েন্টে পৌঁছে গেল সে। যাচ্ছে এ পর্যায়ে 10 নম্বর জার্সিধারী রেইডার হায়দার আলী কাবাডি দলের রাইডার। দেখা যাক এই মুহূর্তে 19 এবং 29 পয়েন্ট হায়দার কাবাডি দল, অনেকটা সংকেত এবং একটি পয়েন্ট, 20 পয়েন্ট, 9 পয়েন্টের তফাৎ যাচ্ছে এই মুহূর্তে 13 নম্বর জার্সিধারী রেইডার। দেখা যাক ও দারুণ একটি রেড, প্রথমবারের মতো একটি রেড। পয়েন্ট হয়েছিল না, কোনো পয়েন্ট হয়নি, কোনো পয়েন্টের কল হয়নি। যাচ্ছে এই মুহূর্তে পুনরায় 75 নম্বর জার্সিধারী রেইডার হায়দার আলী কাবাডি দল। জেগে উঠতে হবে তাদের, সময় তেমন একটা বাকি নেই। 9 পয়েন্টের তফাৎ, 9 পয়েন্টের তফাৎ। যাচ্ছে এই মুহূর্তে 5 নম্বর জার্সিধারী রেইডার, পরাস্ত। এখানে ব্যর্থতায় পরিণত হলো, যদি এখানে টাচ হয়নি কোনো পয়েন্টও হবে না। যাচ্ছে এই মুহূর্তে 6 নম্বর জার্সিধারী রাইডার, 9 পয়েন্টের তফাতে লিড করছে এই মুহূর্তে হায়দার কাবাডি দল। পাংমতপুর আজকের এই ম্যাচে কে যাচ্ছে, কে বিজয় হচ্ছে দেখার বিষয়। এবং এই মুহূর্তে বিজয় লাভ করে নিল ময়নপুর স্পোর্টিং ক্লাব আড়াইহাল। অভিনন্দন, শুভকামনা জানাচ্ছি হায়দার কাবাডি দল পাংমতপুরকে। আমরা দর্শক মোহাম্মদ তারেক হাসানকে অভিনন্দন জানাচ্ছি আজকের এই ম্যাচে। বিজয়ী দলের তারেক হাসান, সে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে। তার সেরাটা তুলে ধরার চেষ্টা করেছে সেই তারেক হাসান, আমরা অভিনন্দন জানাচ্ছি। ভাই দেখি অভিনন্দন জানাচ্ছি তারেক হাসান আজকের এই ম্যাচে। গেল ম্যাচেও আমরা দেখেছি ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন, আজকের ম্যাচটিতেও
ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন, তারেক হাসান, অভিনন্দন জানাচ্ছি। দর্শক, টান টান উত্তেজনাপূর্ণ আজকের এই ম্যাচ। আমাদের সাথে বাংলাদেশ কাবাডি দলের অন্যতম রেডার মোহাম্মদ শাহান আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইতিমধ্যে ভারতে অনুষ্ঠিত ভারতের সবচেয়ে জনপ্রিয় একটি ঘরোয়া লীগ প্রো কাবাডি, সেই কাবাডিতে অংশ নিয়েছে সেই মোহাম্মদ তারেক কিন্তু আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শুভকামনা জানাচ্ছি মোহাম্মদ তারেক মোহাম্মদ শাহান, যিনি ইতিমধ্যে দিল্লিতে অবস্থান করছেন, সেখানে প্রো কাবাডিতে একটি টিমের হয়ে তিনি খেলছেন। আমরা তার সর্বোচ্চ সফলতা কামনা করি। রিয়াজুল খান আমাদের সাথে যুক্ত রয়েছেন, সাগর আহমেদ আমাদের সাথে যুক্ত রয়েছেন, আরো যুক্ত রয়েছেন এমডি সুমন, রানা মিয়া কাতার থেকে, এমডি মামুন আহমেদ আমাদের সাথে যুক্ত রয়েছেন, ইব্রাহিম মিয়া আমাদের সাথে যুক্ত রয়েছেন এমডি দেলওয়ার হোসাইন, বদরুল আহমেদ, বদরুল ইসলাম, সুহেল মিয়া, কিরণ মিয়া, জুয়েল আহমেদ নূর, রিয়াজুল আহমেদ, হেলাল উদ্দিন, চয়ন পাল আমাদের সাথে যুক্ত ছিলেন। আমরা সর্বোপরি সকলকে ধন্যবাদ জানাতে চাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য, যারা আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন। দর্শক, আমরা এই মুহূর্তে পেয়ে গেলাম মৌলভীবাজার সদর উপজেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য শফিকুল ইসলাম জগলু ভাই, আমরা ওনাকে পেয়ে গেলাম। আমরা কথা বলবো ওনার সাথে, যেহেতু এই টুর্নামেন্টকে যারা সার্বিকভাবে আসলে সহযোগিতা করেছে তাদের মধ্যে অন্যতম হচ্ছেন কিয়া শফিকুল ইসলাম জগলু ভাই। আসলে আজকের এই ম্যাচ নিয়ে আমাদেরকে বলবেন এবং এই টুর্নামেন্ট নিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাবের একযুগ পূর্তি উপলক্ষে উদ্যোগকার এই খেলার টুর্নামেন্টের প্রথম পর্বের আজকে সম্ভবত চতুর্থ বা পঞ্চম খেলা হবে। পঞ্চম খেলা অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশে এই খেলাটি উদযাপিত হচ্ছে এবং স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাব, আপনারা জানেন এটা একটা ঐতিহ্যবাহী ক্লাব আখাইপুরা ইউনিয়নের। তাদের 12 বছর পূর্তি উপলক্ষে গত কয়েকদিন আগে তারা এখানে মিলাদ মাহফিল এবং দোয়ার আয়োজন করেছিল এবং সেটা 12 বছর পূর্তি উপলক্ষে তারা কেক কাটার আয়োজন করেছিল। এবং এই স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাবের একযুগ পূর্তি উপলক্ষে এই যে টুর্নামেন্ট যেটা, এটা অত্যন্ত প্রাণবন্ত। প্রথম দিন আমরা এখানে এসেছিলাম, এখানে উপজেলা ক্রীড়া সংস্থা সভাপতি, মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব টিয়নো মহোদয় স্যার এসেছিলেন এবং আমরাও এসেছিলাম। আমরা আশা করবো এই খেলাটি যাতে ফাইনাল পর্যন্ত যাতে আরো প্রাণবন্ত হয় এবং আমাদের সার্বিক সহযোগিতা থাকবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম মৌলভীবাজার সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য শফিকুল ইসলাম জগলু ভাই, আমরা ওনার সাথে কথা বলছিলাম। দর্শক, আজকের এই ম্যাচে আপনারা জানেন 29 এবং 20 পয়েন্ট, 9 পয়েন্টের তফাতে আজকের এই ম্যাচে জিতে যায় ময়নপুর স্পোর্টিং ক্লাব 2.5 যদিও দুটি দলই কিন্তু অত্যন্ত ভালো খেলেছিল এবং দুটি দলেই কিন্তু ভালো মানের প্লেয়ার নিয়ে কিন্তু সিলেট মৌলভীবাজারের রেডারদেরকে নিয়েই কিন্তু আসলে আজকের এই ম্যাচে দল সাজিয়েছিল। আমাদের সাথে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নির্বাহী সদস্য দেলওয়ার হোসাইন ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন। দিয়া স্পোর্টস এর যিনি স্বত্বাধিকারী, চেয়ারম্যান যিনি, সেই দিয়া স্পোর্টস একটা ক্রীড়া সংগঠন, সেই দিয়া স্পোর্টস এর স্বত্বাধিকারী তিনি এবং এটার চেয়ারম্যান তিনি। আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, শুভকামনা জানাচ্ছি। আমরা সকল দর্শকদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিব। তার আগে আমাদের কিছু দর্শকদের সুন্দর মতামত জানানোর চেষ্টা করব, যেহেতু অনেক দর্শক আসলে সুযোগ বা সময়ের অপেক্ষায় আসলে আমরা বলতে পারি না, উত্তরও দিতে পারি না। আমরা সবার প্রতি বিশেষ ধন্যবাদ জানিয়ে আমরা বিদায় নিব। তার আগে আমাদের সকল দর্শকদের কিছু মতামত জানিয়ে দিব। আমাদের সাথে শুরুতেই জাকির হোসেন যুক্ত ছিলেন, তারপর যুক্ত ছিলেন আমাদের সাথে লিটন আহমেদ, যুক্ত ছিলেন আব্দুল আল মুমিন, রকেট মুমিন আমাদের সাথে যুক্ত ছিলেন, মুন্নি চৌধুরী আমাদের সাথে যুক্ত ছিলেন, জাকির হোসেন শাকিল আমাদের সাথে যুক্ত ছিলেন,
হাবিবুর রহমান লিটন আমাদের সাথে যুক্ত ছিলেন, এই সংগঠনের সভাপতি জাকির হোসেন শাকিল আমাদের সাথে যুক্ত ছিলেন এমডি আকবর রাখা থেকে, ধন্যবাদ জানাচ্ছি। বাদল আহমেদ আমাদের সাথে যুক্ত ছিলেন বলিয়ারবাগ থেকে, যদিও পূর্বের কমেন্টস আসলে দেখার সুযোগ হয়নি, পড়ার সুযোগ হয়নি। আমাদের সাথে চয়ন পাল আমাদের সাথে যুক্ত ছিলেন, ইব্রাহিম মিয়া আমাদের সাথে যুক্ত ছিলেন, বদরুল আহমেদ যুক্ত ছিলেন, সুয়েব আহমেদ যুক্ত ছিলেন, হিরণ মিয়া, জুয়েল আহমেদ, নূর, রিয়াজুল খান, একাটুনা ইউনিয়ন থেকে বদরুল ইসলাম যুক্ত ছিলেন, একজন ক্রীড়া সংগঠক, রানা মিয়া সংগঠনের সহসভাপতি। এছাড়াও অনেক দর্শক আমাদের সাথে যুক্ত ছিলেন। আমরা সময়ের সংক্ষিপ্ত থাকায় বা বিভিন্ন সময়ের ব্যস্ততা থাকায় আসলে সবার নাম কিন্তু আসলে নেওয়া সম্ভব হয় না, আবারও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দর্শক, দেখা হবে আগামীকাল এই মাঠে। আমি আবারও জানিয়ে দিচ্ছি আগামীকাল এই মাঠে আসলে কারা কারা খেলছে। আমরা আগামী প্রথম রাউন্ডের ষষ্ঠতম ম্যাচ মোকাবেলা করতে যাচ্ছে ইয়ং বয়েজ ক্লাব করিমপুর বনাম এরিনা পাওয়ার মৌলভীবাজার। ইয়ং বয়েজ ক্লাব করিমপুর বনাম এরিনা পাওয়ার মৌলভীবাজার। আপনারা অনেকেই শুনে থাকবেন, ইয়ং বয়েজ ক্লাব হচ্ছে সকাবাজার এলাকার পার্শ্ববর্তী এলাকা হচ্ছে করিমপুর বটতলা মাঠে ইতিমধ্যে গরুয়া লীগ যেই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, যেই গরুয়া লীগের বিভিন্ন ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে ইতিমধ্যে। এখন পর্যন্ত প্রথম রাউন্ড সম্ভবত চলছে, আমরা সেখানেও থাকবো হয়তো দ্বিতীয় রাউন্ড থেকে, আমরা সেটা প্রত্যাশা করি। যদিও এখানে টুর্নামেন্ট পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা আমাদেরকে জানিয়েছেন সেই লাইভটিও প্রতিদিন লাইভ, এমনিও কিন্তু সেখানে রাত 8টায় অনুষ্ঠিত হয় প্রত্যেকটি ম্যাচ, প্রতিদিন রাত কিন্তু খেলা থাকে। করিমপুর সকাবাজার সংলগ্ন করিমপুর বটতলা কাবাডি মাঠ, সেখানে কিন্তু আরো বৃহৎ আকারের লাইটিং এবং সুন্দরভাবে সাজানো হবে, এবং প্রত্যেকটি ম্যাচে প্রতিদিন রাত 8টায় কিন্তু সেখানে মাঠে কিন্তু খেলা অনুষ্ঠিত হবে বটতলা এলাকায়। করিমপুর ইয়ং বয়েজ কর্তৃক আয়োজিত সেই গরুয়া লীগ, সেই লীগের প্রত্যেকটি ম্যাচে আপনারা সবাই দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এবং আগামীকাল ইয়ং বয়েজ করিমপুর এবং তাদের প্রতিপক্ষ দল হচ্ছে এরিনা মৌলভীবাজার। তাদের ম্যাচটি আপনারা আগামীকাল উপভোগ করার জন্য সকল দর্শকদেরকে আমন্ত্রণ জানিয়ে আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল এই মাঠে বিকেল 3:30 ইয়ং বয়েজ ক্লাব করিমপুর বনাম এরিনা পাওয়ার মৌলভীবাজার, সেই খেলাটি উপভোগ করার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, সবাইকে শুভেচ্ছা, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।